এটা কি রিসোর্ট নাকি রেস্টুরেন্ট? বন্ধুরা, সম্পূর্ণ ফ্রিতে প্রবেশ করে আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো হরিণ, বানর, খরগোশ, দেশি বিদেশি বিভিন্ন জাতের পাখি। এছাড়াও আপনারা আনন্দ করতে পারবেন। এছাড়াও রয়েছে সুবিশাল রেস্টুরেন্ট, খেতে পারবেন মজার মজার খাবার। রিসোর্টের মতো স্থানটি দেখতে হলো এটি কিন্তু একটি রেস্টুরেন্ট। বিষয়টা অবাক করার মতো না? তাহলে চলুন বন্ধুরা, আপনাদের এমন চমৎকার একটি স্থানে আজকে আমরা ঘুরতে নিয়ে যাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শোভন, উইথ মাই চ্যানেল শোভনস জার্নি। বন্ধুরা, আসলে এটি হচ্ছে একটি রেস্টুরেন্ট এবং এই পুরো রেস্টুরেন্টের চারপাশে রয়েছে বিশাল এলাকা জুড়ে গলফ ক্লাব। এই যে আমার চারিদিকে যে সুবিশাল মাঠ দেখছেন, গাছপালা দেখছেন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইন্টারন্যাশনাল গলফ ক্লাব। এখানে গলফ খেলা হয়। আর একটা রেস্টুরেন্টকে ঘিরেই এই চারিদিকে এই গলফ ফাট এবং বিভিন্ন আনন্দদায়ক মুহূর্ত কাটানোর জন্য বিভিন্ন রকম জিনিস রয়েছে। আপনারা যখনই প্রবেশ করবেন এই এরিয়াটাতে, তখন এই সুবিশাল গলফ ক্লাব দেখতে পাবেন। তবে আপনাকে প্রবেশের সময় সিকিউরিটি থেকে বলে দেবে গলফ কার্ডের ভিতরে যাতে প্রবেশ না করি। এটা সম্পর্কে বিস্তারিত আমরা সামনে জানাবো। এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট, ভাইরাল রেস্টুরেন্টটি। আমরা রেস্টুরেন্ট এরিয়াতে একটু পরে প্রবেশ করবো। আমরা চারিদিকের পরিবেশটা নিজেরা উপভোগ করি এবং আপনাদেরকেও দেখাই। এখানে হচ্ছে একটা লেক, তো ওই লেকের চারপাশে আসতে পারবেন এবং ঘুরে ঘুরে দেখতে পারবেন লেকটা। এই যে আমরা রেস্টুরেন্ট এরিয়াতে একটু পরে যাব। আপাতত এই এরিয়াটা ঘুরে ঘুরে দেখি। নিচের দিকে যাই সিঁড়ি। এখন এই এরিয়াটার মধ্যে আছে, একটু ভয় লাগতেছে কারণ এটা ড্রামের উপরে তৈরি আর একটু নাড়াচাড়া করে। আর আসার সময় খুব কাঁপাকাঁপি করছে এই জায়গাটা। তো এখানে একটা নৌকা আছে, জানি না সিস্টেমটা কি। ওই যে লেকের উপরে একটা ব্রিজ আছে, ব্রিজ। বন্ধুরা, বিষয়টা হয়েছে লেকের পারে আসতে পারবেন, লেকে ঘুরতে পারবেন। লেকে নৌকা আছে, নৌকা উঠতে পারবেন, 25 টাকা নিবে। আর এদিকে হচ্ছে আপনার গলফ মাঠ, এদিকে হচ্ছে গলফ খেলার মাঠ। এই মাঠে কিন্তু প্রবেশ করতে পারবেন না, এখানে একদম গেট থেকে আর্মিরা নিষেধ করে দেয়। রেস্টুরেন্টের উপর থেকে ভালো ভিউ আসে, তো ওইটা দেখে আসছি। আর এমনি তো আমরা বাঙালি অনেক ভালো, তো মাঠে গেলে অবশ্যই কোনো না কোনো অপকর্ম অবশ্যই করবো। এর জন্য ওরা আগে থেকে রেস্ট্রিক্টেড। লেকটা অনেক বড়, ওইদিকেও আছে ওইদিকেও আছে, দেখতে পারবেন। আর পরিবেশটা খুব ঠান্ডা এবং সুন্দর, মানে সময় কাটাতে পারবেন দাঁড়িয়ে বসে। আমরা রেস্টুরেন্ট এরিয়াতে কিছুক্ষণের মধ্যেই যাব। আর ক্যান্টনমেন্ট এলাকা অবশ্যই খুবই সুন্দর এবং খুবই নিরাপত্তা বেষ্টিত। আমরা রেস্টুরেন্ট এরিয়াতে দেখবো যে উপর থেকে ভিউটা কেমন হয় এবং রেস্টুরেন্টের বিষয়টাকে আসলে ভাইরাল হচ্ছে রেস্টুরেন্টের রিসোর্টের মতো দেখা গেলেও অ্যাকচুয়ালি ক্যান্টনমেন্ট এলাকা। তো অনেকে এটাকে রিসোর্ট বা রেস্টুরেন্ট কনফিউজড হয়ে যাবে, আমি নিজেও কনফিউজড হয়ে গেছি। বাট এটা ক্যান্টনমেন্ট এলাকার ভিতরে, বাংলাদেশ সমস্ত কারখানার ভিতরে। এখানে এই বিলবোর্ডটাতে লেখা আছে যে ব্রিজের উপরে দাঁড়ানো নিষেধ, কিন্তু আপনি হাঁটতে পারবেন চাইলে, কারণ রেস্ট্রিক্টেড এরিয়া বুঝতে পারতেছেন, অনেকে হাঁটাহাঁটি করে। এই যে ব্রিজটা, এইদিকেও লেক, এইদিকেও লেক, ব্রিজের উপরে অনেকে হাঁটাহাঁটি করে। তা আমরাও আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখি একটু। অনেকগুলো ব্রিজ আছে, ওই যে ওইদিকেও একটা আছে, মোটামুটি বড়। আর ব্রিজের উপরে যে শব্দ হয়, আর ঝুলন্ত ব্রিজ, এই কারণে হয়তো বা অনেকে ভয় পাইতে পারেন। আর ওই যে মেইন আকর্ষণ হচ্ছে ওই রেস্টুরেন্টটা। চলেন আমরা একটু সামনের দিকে দেখি। ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি। এটাও গলফ ক্লাব, এটাও গলফের মাঠ। ঘুরে ঘুরে দেখতে পারবেন, সমস্যা নাই। বসার জায়গাও আছে। আসলে অনেক বড় জায়গা, অনেক বড় এরিয়া, বুঝতে পারতেছেন ক্যান্টনমেন্ট এলাকার ভিতরে। মানে শুরু আছে কিন্তু শেষ নেই। এবং এখানে চাইলে ছবি টবি তুলতে পারবেন। এখানে একটা সাইনবোর্ডে লেখা আছে গলফার ব্যতীত গ্রিনের উপরে ওঠা নিষেধ। তো নিয়মগুলো পালন করাই ভালো, যেহেতু ক্যান্টনমেন্ট এলাকা সেন্সিটিভ এরিয়া। তো আপনার নিয়মগুলো পালন করবেন, আসবেন, ঘুরবেন, বাট কোনোভাবে কিছু নষ্ট করার চেষ্টা করবেন না। ছবি টবি তুলবেন, দেখবেন সুন্দর। এই যে লেকটা, এইদিকে লেকটা, এইদিকে লেকটা, গাছপালা আছে, সুন্দর পরিবেশ। বন্ধুরা, বিষয়টা হয়েছে ওই যে রেস্টুরেন্টের সামনে ওই যে লেকের ওই পারে যে গলফ মাঠটা, ওইটাতে একটু সিকিউরিটি আছে। অ্যান্ড ওটাতে আর্মিরা এখনও গলফ খেলতেছে, হয়তো এই জন্য আমাদেরকে এন্ট্রি নিতে নিষেধ করছে বা মাঠে যেতে নিষেধ করছে। এই পাশে লেকের এই পারে যে গলফ মাঠটা আছে, এই যে এটাতে কোনো রেস্ট্রিকশন নেই, এটাতে অনায়াসে সবাই ঘুরতেছে, হয়তো খেলতেছে, এই জন্য আর কি মাঠে নিষেধ করছে। এ পাশটাতে যে আমরা হাঁটতেছি, ছবি তুলতেছি। আর আরেকটা জিনিস দেখে আসলাম, এখানে কয়েকটা খাঁচা আছে, কিছু পাখি রাখা আছে এখানে। অনেক এরিয়ার মধ্যে কিছু পাখি রাখা আছে, চলেন কাছে গিয়ে দেখি। এই যে এখানে একটা খাঁচার মধ্যে খরগোশ, ওই যে খরগোশ দেখা যাইতেছে, খরগোশের ঘর। তারপরে এই যে একটা সাদা খরগোশ, এই যে একদম কাছে চলে আসছে। এই যে এটা হচ্ছে খরগোশের ঘর, ওই গলফ মাঠের পাশেই। এই যে খরগোশ, অনেক সুন্দর না খরগোশটা? একদম সাদা ফকফকা। আর পাশ দিয়ে আরো কয়েকটা খাঁচা আছে, সামনে গিয়ে দেখি কি অবস্থা। এটার মধ্যে হচ্ছে ঘুঘু পাখি, দেখা যাবে কি?
এই যে পাখি, এটার মধ্যে ঘুঘু পাখি ওই যে দেখা যাইতেছে। আর এটার মধ্যে আছে কিছু কবুতর। অনেক বড় মাঠ, এত বড় মাঠ ঘুরবো না, আপনারা আসলে ঘুরে ঘুরে দেখেন, ঘুরতে পারবেন, চারিদিক দিয়েই ঘোরার মতো ব্যবস্থা আছে। বন্ধুরা, তো ঘুরে যখন রেস্টুরেন্টের দিকে যাব, হঠাৎ করে চোখে পড়লো এরকম খাঁচা। বিষয়টাকে দেখার জন্য যখনই এগিয়ে আসলাম, দেখি ভিতরে অসংখ্য হরিণ। দেখেন, মানে খুব সুন্দর না? অসংখ্য হরিণ ভিতরে, এই দেখেন, একদম কাছ থেকে দেখতে পারবেন। এই যে দেখেন, এই যে সুন্দর না? মানে আমি মনে করছিলাম হয়তো শেষ, আর কিছু দেখা যাবে না। এই যে এখানে বড় একটা হরিণ আছে, এই যে অনেক বড় একটা হরিণ, সিংহ একদম কাছে। এই যে দেখেন, একদম আপনার কাছে দাঁড়ায় আছে। ঠিক আছে, কতগুলো হরিণ দেখেন, মানে অবাক হইলাম। মানে রিসোর্টের তো সবচেয়ে বেশি সুন্দর এটা। মানে যখনই বাক নিব যে রেস্টুরেন্টে প্রবেশ করি এখন, বাট আইসা দেখি এই যে এতগুলো হরিণ একদম কাছে দাঁড়ায় আছে। এই দেখেন, এই যে দেখেন, একদম এই যে কাছে, একদম কাছে, দেখছেন একদম কাছে হরিণ দাঁড়ায় আছে। এই যে একদম কাছে, জাস্ট আপনি হাত দিলেই মনে হয় আসবে, একদম কাছে। দেখছেন অনেকগুলো হরিণ, অনেকগুলো হরিণ, এই যে পুরোটা জুড়ে অনেকগুলো হরিণ। এই যে দিক দিয়ে একদম উন্মুক্ত অবস্থায় আছে, ওরা হাঁটাহাঁটি করতেছে। ভালো কিন্তু, আর এরিয়াটা দেখেন, বিশাল এরিয়া, এত বড় এরিয়া আমার নিজেরই হাঁটতে ইচ্ছা করতেছে না। এটা কি রেস্টুরেন্ট নাকি রিসোর্ট, আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন। বন্ধুরা, এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে কিন্তু বানরের দেখাও পেয়ে যাবেন। এই দেখেন একটা বানর, একটু দূরে, কাছে গেলে হয়তো চলে যাবে, এর জন্য আমি জুম করে দেখতেছি। দেখছেন আপনাদের চোখে কি পড়তেছে? এই যে বানরটা আমাকে দেখে হয়তো দাঁড়াইছে এবং আমার দিকে তাকে আছে। এই যে বানরটা হয়তো গাছে উঠবে, দেখি আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করি। ও বনের মধ্যে চলে যাইতেছে। এই যে বানরটা, এই যে বানর, দেখছেন বানর? সত্যি না? মানে আসলে মানে পুরোটা সময় আপনার ঘুরতে ঘুরতে চলে যাবে। জাস্ট আপনি গল্ফ মাঠটা যদি এক রাউন্ড দেন, 1 ঘন্টার মতো চলে যাবে। আর এই যে বানরটা কাছে গেলে কি আঘাতই করে কি না, নট শিওর। আমি আস্তে আস্তে কাছে যাওয়ার চেষ্টা করতেছি। ও জানি কি খেতে আসছে এখানে। অনেক কাছে চলে আসছি, ও মনে হয় পিঁপড়া খাচ্ছে। এই যে দেখেন, অনেক কাছে কিন্তু আসছি। এই যে আস্তে আস্তে জুম আউট করি। এই দেখেন, একদম বানরটার কাছেই আছি। এই যে বানরটা, এই যে বানরটা আমার দিকে তাকাইছে, মানে মোটামুটি সাহস আছে, চারিদিকে মানুষের মধ্যে থাকে তো। এই যে বানরটা, বেশি কাছে যাব না, বন্য প্রাণী, হিংস্র হতে পারে। বাট এই যে বানরটা এখান থেকে পিঁপড়া ডিবি থেকে পিঁপড়া খাইতেছে, আর কাছে না যাই। এই যে বানর, হাই, থাক, ওকে ডিস্টার্ব করবো না, ও খাইতেছে। এই যে এখানে, সুন্দর না বানরটা? হ্যাঁ, একটু জুম ইন করি। এই যে এই যে বানরটা, ভালোই সাহস। এই যে বানরটা যাইতেছে এখন, এই যে হয়তো গাছে উঠে যেতে পারে। এই যে বানরটা চলে গেল। মানে মানে ভালোই, মানে আমি যেটা আশা করছিলাম, আর অন্য অন্য ইউটিউবাররা ওইভাবে তথ্য দিতে পারে নাই। মানে খুব সুন্দর জায়গা, এই যে ব্রিজ টিজ আপনি পুরোটা ঘুরে দেখতে পারবেন। জাস্ট যে এরিয়াতে গল্ফ খেলার আর্মিরা খেলবে, ওই এরিয়াটা কিন্তু আপনাকে শুধু ঢুকতে দিবে না তখন। আর যখন কেউ থাকবে না, তখন আপনি অনায়াসে পুরোটা ঘুরতে পারবেন। অনেকগুলো ব্রিজ আছে, আরও কয়েকটা লেক আছে ওইখানে, একটা লেক না, পাশাপাশি আরও কয়েকটা লেক আছে, লেকের উপরে ব্রিজ আছে। এই যে ব্রিজ আছে, এই আপনার পুরো এরিয়া ঘুরতে পারবেন, বসতে পারবেন, ছবি তুলতে পারবেন। এই যে দেখেন পুরো এরিয়াটা, দেখছেন অসাধারণ সুন্দর কিন্তু, তাই না? বন্ধুরা, ঘোরাঘুরি শেষ হয়ে গেলে আমরা এখন সেই রেস্টুরেন্ট এরিয়াটাতে প্রবেশ করছি। এটা হচ্ছে রেস্টুরেন্টের গ্রাউন্ড ফ্লোর। টোটালি 3টা ফ্লোর, গ্রাউন্ড, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। 4টা ফ্লোর হলেও এখানে 3টা ফ্লোর কাউন্ট করে, কারণ একটা ফ্লোরে আপনি প্রবেশ করতে পারবেন না, ওটা সম্পূর্ণ আটকানো থাকে, কেন জানি না। থার্ড ফ্লোরে হচ্ছে টপ ফ্লোর, যেটা হচ্ছে ছাদ, আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এটা হচ্ছে মেইন রেস্টুরেন্ট এরিয়া। তারপরে লিফট ধরে আপনি সরাসরি একদম টপ ফ্লোর অর্থাৎ ছাদে চলে যেতে পারবেন। ছাদে আসলেই প্রথমে আপনাদের এই যে আবহাওয়ার পূর্বাভাসের এই জিনিসটা চোখে পড়বে। পরবর্তীতে অনেক বসার জায়গা এবং খুব সুন্দর একটা ডেকোর। এবং এখানে ফাস্টফুড, একদম ফুচকা, চটপটি, বার্গার থেকে এভরিথিং পাবেন এখানে পাবেন। আর সেকেন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরে তো রেস্টুরেন্ট আছেই। তো এছাড়াও এখান থেকেই অ্যাকচুয়ালি পুরো এলাকাটার ভিউ দেখা যায়, যেটা আপনাকে একটা রিসোর্টের ফিল দেবে, বাট এন্ট্রি ফি। এবং রেস্টুরেন্টে আপনারা যে কোনো আইটেম খেলেও খেতে পারবেন, না খেলেও খেতে পারবেন। যেহেতু আমরা এসেছি বিকেলের দিকে, তো অবভিয়াসলি আমরা দুপুরে খেয়ে এসেছি। এবং একবার শুধু দেখেন যে কত বড় এলাকা। আর এই যে লেকটা আমরা ঘুরে এসেছি মাত্রই, একদম এই এরিয়াটা পুরোটা ঘুরে এসেছি।
আর এগুলো হচ্ছে আর্মিদের স্টাফ কোয়ার্টার। এই লেক এবং এই যে এদিকে গল্ফের মাঠ পুরোটা একটু ঘুরে দেখাই। এখানে অনেক সুন্দর সুন্দর বসার জায়গা আছে। এই যে আপনারা অর্ডার দিলেই ওই যে ফাস্টফুডের দোকানটা বিকেলেই চালু হয়, আমরা একদম সঠিক সময় এসেছি, এখানে বসে বসে উপভোগ করতে পারবেন। আর এই হচ্ছে সামনের এরিয়াটা, এই যে সামনের এরিয়া, এই যে এটা উপর থেকে দেখে মনে হয় যে কোনো একটা সুইমিং পুল টাইপের কিছু একটা আছে। আর এই যে গল্ফের মাঠ সহ পুরো এলাকাটাও অসাধারণ সুন্দর না? অসাধারণ সুন্দর। তো বন্ধুরা, আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন টপ ফ্লোরে যে ছাদে যে মিনি রেস্টুরেন্টটা ছিল ফাস্টফুডের, ওইটা কোনো এক কারণে বন্ধ ছিল। তো আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে আসি। এ হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের মেইন রেস্টুরেন্ট এরিয়া। তো এখানে বসে আমরা ওদের ফুড মেনুটা দেখলাম। অ্যাকচুয়ালি ফুড মেনুটা যে পরিমাণ হাইপ রেস্টুরেন্ট বা ডেকোর ইন্টেরিয়র, তো সে অনুযায়ী দাম ঠিক আছে। অনেক ইউটিউবার বলছে যে দাম নাকি অনেক বেশি, অ্যাকচুয়ালি বেশি না। আপনারা এই ধরনের রেস্টুরেন্টে নর্মালি যে দামটা হওয়া দরকার একদম সেম টু সেম, আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো আইটেম খেতে পারবেন। দেশি বিদেশি অনেক আইটেম রয়েছে এবং ওদের মেনু কার্ডটা কিন্তু অনেক বড়। তো এখান থেকে দেখে আমি অর্ডার দিয়েছিলাম মার্গারেটা পিৎজা 12 ইঞ্চি 699 টাকা অ্যান্ড 3টা সফট ড্রিঙ্কস 25 টাকা। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমার সবচাইতে ভালো লেগেছে ওদের ডেকোরটা এবং খাবার পরিবেশ খুব সুন্দর, স্টাফদের ব্যবহারও অসাধারণ এবং খাবারও খুব সুস্বাদু ছিল। মার্গারেটা পিৎজার স্বাদটা এভারেজ ছিল, খারাপ না। বিকেলে গেলে স্ন্যাক্সের ভালো আইটেম হিসেবে খেতে পারবেন। আমি মার্গারেটা পিৎজাটা খুবই উপভোগ করেছি এবং সবচাইতে সুন্দর আমার কাছে যে বিষয়টা লেগেছে সেটা হচ্ছে ওদের সফট ড্রিঙ্কসটা যেভাবে সার্ভ করে এই বিষয়টা হচ্ছে 25 টাকা করে ওরা সফট ড্রিঙ্কস নিয়েছে, একদম বোতলে কিন্তু 25 টাকা, প্লাস আপনাকে এক্সট্রা গ্লাস এবং এক্সট্রা আইস দিয়ে দিয়েছে, আপনি সেখানে ঢেলে পান করতে পারবেন। কিন্তু বাইরে এই ড্রিঙ্কসটা কিন্তু 40 থেকে 50 টাকা রাখে এভাবে যদি সার্ভ করে। এই বিষয়টা আমার কাছে খুবই ইউনিক লেগেছে, ভালো লেগেছে। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার সন্ধ্যার আগে আগে বের হয়ে আসলাম। অনেক লোকজন এসেছে বিকালবেলা, অনেক লোকজন চারিদিকে দেখতে পাচ্ছেন, ঘুরে ঘুরে দেখছে। আসলে রেস্টুরেন্টের এন্ট্রি ফিটা সম্পূর্ণ ফ্রি, এখানে আপনাদের প্রবেশ করতে কোনো টাকা লাগবে না, শুধু তাদের নিয়ম মানবেন, তারা যে রেস্ট্রিকশনটা দিয়ে দেবে সেগুলো মানবেন, ঘুরে ফিরে খেয়ে দিয়ে ছবি টবি তুলে ভিডিও করে যেতে পারবেন। আর বন্ধুরা, এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা এই ভাইরাল এবং হাইপ রেস্টুরেন্টে কিভাবে আসবেন। এই হাইপ রেস্টুরেন্টে আসার জন্য আপনাদেরকে আসতে হবে গাজীপুর জেলার শিমুলতলি এলাকা, যেটা শিববাড়ি মোড় হয়ে শিমুলতলি বাংলাদেশ সমরাস্ত্র কারখানা BOF এর সামনে আসবেন। তারপরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা এবং পাশে হচ্ছে ক্যান্টনমেন্ট প্রিন্টিং প্রেসের মাঝখান দিয়ে যে রোডটা গিয়েছে, এই রোড ধরে জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটলেই হাটের ডানে পড়বে ক্লাব রয়্যাল রেস্টুরেন্ট। এখানে এসেই আপনার এই ভাইরাল রেস্টুরেন্ট এবং ভাইরাল গলফ কাপ এবং ভাইরাল যাই বলেন, এই ভাইরাল এরিয়াটার সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের এখানে যাওয়ার অভিজ্ঞতাটা কি, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আসবো নতুন কোনো হাইপ প্লেস নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।